কি খবর, কেমন আছেন সবাই? লাভ অফ নিয়নের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, কিন্তু নরওয়ের আকাশে এখনও সূর্যোদয় হয়নি। যেটুকু লাইট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্নোয়ের ওপর লাইটের রিফ্লেকশন। আর কাল সারা রাত স্নোস্টর্ম হয়েছে, সকালবেলার থেকেও সেম কন্ডিশন। কিন্তু আমাদের তো বাইরে বেরোতে হবে, সারাদিনের যা কাজকর্ম করতে হবে, তাই আপনাদের সাথে আজকের দিনটা আমি শেয়ার করব। দেখাবো যে এরকম উইন্টার সিজনে নরওয়েতে লাইফ লিড করা কতটা কঠিন বা কতটা ইজি, সব নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করি। সবার আগে মেঘকে ঘুম থেকে তুলতে হবে। গুড মর্নিং, 8:30টার সময় তোমার গুড মর্নিং হচ্ছে। টেটা বলো আই লাভ ইউ। আচ্ছা একটা হাই ফাইভ করে দাও, একটা হাই ফাইভ করে দাও। আচ্ছা একটা নমস্কার করে দাও তো। ওলো বাবা 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 বাবা। আচ্ছা তুমি তুমি একটা চুমু দিয়ে দাও, আমাকে চুমু দিয়ে দাও। ও বাবা বাবা বাবা। আচ্ছা তুমি হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও। গুড গুড গুড। তুমি আই লাভ ইউ বলে দাও তো, আই লাভ ইউ। I love. ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বলছিলাম না সারা রাত ধরে স্নোস্টর্ম হয়েছে, তাই দেখুন জানলার কাছে কতটা করে স্নো জমেছে। আমরা যদিও থাকি 4তলায়, তাও এই অবস্থার নিচে জানি না কী অবস্থা। বাট প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মেঘকে রেডি করতে হবে, রেডি করে কিন্ডারগার্টেনে পাঠাতে হবে। তো আপনাদের সাথে যাব আমি, বাইরেরটাও দেখাবো আপনাদের। চলুন যাই। হ্যালো, গুড মর্নিং। মেঘকে নিয়ে বেরিয়েছি। আজকে আমি তো ওয়ার্ক ফ্রম হোম করবো, বাট বাইরের অবস্থা এরকমই। আর মেঘ আছে এর ভেতর, তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো মানা। এই অবস্থায় সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে স্ট্রলার ঠেলে নিয়ে যাওয়া। জানি না কোনো রাস্তা নেই কতক্ষণে যেতে পারবো, বাট স্টিল চলুন যাই। তারপর দেখাচ্ছি আপনাদের কি অবস্থা, কত কঠিন মানে লাইফ। এখান থেকে এই সামনেরটায় যেতে কি অবস্থা হবে দেখুন। আমি জাস্ট নর্মাল রাস্তায়, যেটা সকালবেলা পরিষ্কার করে দিয়ে গেছে, সেই রাস্তা দিয়ে হাঁটছি। এই যে এতটা করে স্নো। বাট এখানে অনেকেই এখনো কুকুর নিয়ে বার হয়েছে হাঁটতে। এদের কাছে লাইফটা কঠিন হলেও অনেক বেশি পরিচিত। বাট দীর্ঘ 5 বছর আমি এখানে আছি, কিন্তু এতটা স্নো সত্যি আগে দেখিনি। তো স্নো দেখেছি, বাট স্নোয়ের মধ্যে এই জীবনযাত্রাটা সত্যি আগে এতটা টাফ ছিল না যখন মেঘ ছিল, বাট এখন সত্যি টাফ। এই হচ্ছে অবস্থা। টাফেস্ট ডে। ও বাবা, যা স্নোফল হচ্ছে, তার মধ্যে ওইখান থেকে ওইটুকু স্ট্রলার ঠেলতেই আমার 15 মিনিট লেগেছে টাইম। চলুন বাকিটা যেতে হয়। কিন্ডারগার্টেনে ঢুকলাম। এখানে আসতে জাস্ট আমাদের বাড়ির থেকে এটা 250 মিটার দূরত্বে। এখানে আসতেই আমার মনে হয় অলমোস্ট 25 মিনিট টাইম লেগেছে। এত স্নো, ভাবুন না, 1 হাঁটু বালির মধ্যে যদি কেউ স্ট্রলার ঠেলতে দেয়, তো ওরকমই ব্যাপার। তাই মানে ভীষণ কষ্ট হয়েছে। বাট চলুন মেঘকে ছেড়ে দিয়ে এসে আবার কথা বলছি। অনেক ইনফরমেশন শেয়ার করার আছে আপনাদের সাথে আজকে। এখন প্রায় 10টা বাজে, 10টার বেশি হলো, 10টা 10 মতো। তো তাও স্নো পড়ে যাচ্ছে। কাল সারা রাত স্নো হয়েছে, স্নোয়ের মোটামুটি পাহাড়। আর স্নো শুধু হচ্ছে না, স্নোয়ের ঝড় টাইপের হচ্ছে। তো তাই জন্যে মানে স্নো পরিষ্কার করার কোনো মানেই নেই আর কি। সকালবেলা স্নো পরিষ্কার করে গেছে, তাও এতটাই স্নো হয়ে গেছে যে আপনার ধরুন হাঁটু অবধি স্নো আছে রাস্তায়। আবার এইগুলোই মনে হয় স্নোয়ে ছোটো বাচ্চারা ডুবে যাবে, এরকম অবস্থা। ওইভাবে স্ট্রলার ঠেলতে ঠেলতে নিয়ে এলাম, খুব টাফ ছিল। তাই আমি ওদের বললাম যে আজকে স্ট্রলারটা আমি অ্যাকচুয়ালি ওখানেই রাখবো, কারণ কালকেও এরকম ধরুন একটা বাজে ওয়েদার আছে। তো বাট দ্য প্রবলেমটা হলো আমরা
ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া থেকে ফিরে যেন আবার নতুন করে শুরু হয়েছে সব কিছু। কারণ যখন অগাস্টে মেঘকে বার্নহেগে পাঠাই তখন মেঘ প্রচণ্ড কান্নাকাটি করতো প্রথম 1 মাস। তারপর মেঘ এতটা হ্যাপি ছিল, বার্নহেগ মানে কিন্ডারগার্টেন এখানে, তো বার্নে মানে বাচ্চা আর হাগে মানে বাগান, তো বাচ্চাদের বাগান কিন্ডারগার্টেন। তো প্রথমে মেঘ খুব কান্নাকাটি করতে, পুরো অগাস্টেই কান্নাকাটি করেছে। তারপর সেপ্টেম্বর থেকে এতটা হ্যাপি ছিল যে বার্নহেগে থেকে আসতেই চাইতো না আর কি। আমি ভিডিও দিতে পারি, আমার কাছে আছে। বাট এখন যেটা হয়েছে আবার সেম প্রবলেম, খুবই কান্নাকাটি করছে, মনে হচ্ছে আবার নতুন করে শুরু। ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল, বাট জানি এটাই ওর জন্য বেস্ট। হ্যাঁ, দিস ইজ লাইফ। কখনো কখনো একটু রাফ অ্যান্ড টাফ হতে হবে। এই ইয়ারে এটা তো মানে কিছুই না বলছে অনেকে, আজকে -25 টেম্পারেচার আছে। এই ইয়ারে এটা অনেকেই বলছে কিছু না, কারণ হচ্ছে পুরো জানুয়ারির ফার্স্ট 2 উইকস আর পুরো ডিসেম্বরটা নাকি ডেইলি স্নো পড়েছে। তো তাই জন্যে অবস্থা এর থেকেও খারাপ ছিল, বাট এটা একটু এক্সেপশনাল হয়েছে, এতটাও হয় না। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমার কিছু কাজ আছে, ওয়ার্ক ফ্রম হোম, তাই কাজ করব আর ওয়েট করব যে মেঘ যদি বেশিক্ষণ থাকতে না পারে আবার মেঘকে গিয়ে নিয়ে আসবো। তো গাড়িগুলোর অবস্থা দেখুন। বাড়ি ফিরে আমার প্রথম কাজটা ছিল জানলাটা খোলা। তো জানলাটা খুলেই আমি যেটা দেখলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেও খুব ইচ্ছে করছে। এই দেখুন, এত স্নোফল হচ্ছে, মানে স্নোয়ে স্টর্ম হচ্ছে, তার মধ্যে দেখুন বার্নহেগে বা কিন্ডারগার্টেনে বাচ্চাগুলো কিন্তু বাইরে বার করে দিয়েছে। তো ওরা খেলছে প্লেগ্রাউন্ডে। তো এটা খুবই একটা আশ্চর্যজনক আমাদের কাছে, বাট এটা এখানকার কালচার। এখানে বাচ্চাদেরকে হ্যাবিচুয়েটেড করার জন্যে এরকম একটা হার্শ ওয়েদারে এরা বাচ্চাদেরকে এরকমভাবেই বাইরে ছেড়ে দেয়। আর অবভিয়াসলি এদের সাথে কেউ থাকে, যিনি কিন্ডারগার্টেনের মানে বাচ্চাদের দায়িত্বে আছেন, তিনি ডেফিনেটলি থাকেন। বাট এদেরকে ছাড়ার একমাত্র এটাই কারণ যে এরকম একটা ওয়েদারে ওরা যেন ইমিউনিটি পায়। তো এটা হয় কি, আমাদের যেটা ইনস্ট্রাকশন আছে যে খুব ছোট বাচ্চাদের এই ওয়েদারে ছাড়ে না, বাট স্টিল স্নোফলে কিন্তু ছোট বাচ্চাদেরও ছাড়ে, মেঘের বয়সী বাচ্চাদের। বাট এই বাচ্চাগুলো একটু বড়, 6 বছরের নিচে 4 থেকে 5 বছর বয়স হবে এদের। তো এরা এখন এইভাবে খেলা করছে, তার কারণ হচ্ছে এরা অলরেডি ইমিউনিটি পেয়ে গেছে। এরা যখন কিন্ডারগার্টেনটা শুরু করে না, প্রথমে প্রচণ্ড ঠান্ডা লেগে থাকে এদের, বাট তারপর কয়েক বছর পর ওরা যে ইমিউনিটিটা পায় সেটা আমাদের মধ্যেও নেই। তাই যেখানকার যেমন ওয়েদার সেইভাবে বড় হতে হবে। তো ওই জন্য এখানকার ওয়েদারে সাস্টেন করতে গেলে, টিকতে গেলে এভাবেই বড় হতে হবে, এভাবেই সব কিছুকে ইগনোর করে নিজেদের লাইফ লিড করতে হবে। এটাই শেখানোর জন্য এই বাচ্চাদের এইভাবে ছেড়ে দেওয়া। আর এইভাবে এদের মধ্যে স্নোয়ের প্রতি একটা ভালোবাসাও জন্মায়। জানেনই তো নরওয়ে সবসময় স্কিয়ের জন্যে খুব বিখ্যাত। তো এই বাচ্চাগুলো ভবিষ্যতে স্নোকে জাস্ট বন্ধু বানিয়ে নেয়। তাই এরকম একটা উদ্যোগ, আর এটা আমাদের কাছে খুবই একটা কমন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সে বলে না যে দেশ যেমন, আমাদের দেশে গরমেও যেরকম বাচ্চারা ক্রিকেট খেলে, এখানে তেমনি এত ঠান্ডার মধ্যেও কিন্তু বাচ্চারা খেলছে। কারণ যেখানকার কালচার যেরকম, তো এখানের কালচারটাই এটা। আমাদের একমাত্র বলেছে যে বার্নহেগের মানে কিন্ডারগার্টেনের যে নিয়ম সেটা হচ্ছে -15-র নিচে টেম্পারেচার হলে ওই আমাদের মেঘেদের বয়সী বাচ্চাদের বার করবে না বাইরে। তো ডেফিনেটলি বার করেনি আজ। ব্লগের শুরুতে আপনাদের বলছিলাম না, উইন্টারে এখানকার জীবনযাত্রা কতটা কঠিন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি এখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস উইন্টার থাকে। আর এই 3 মাসের মধ্যে জানুয়ারিতে সব থেকে বেশি স্নো পড়ে, আর জানুয়ারিটা বেসিক্যালি সব থেকে টাফ টাইম থাকে। তো এই সময় টাইমটা কেন টাফ আমরা বলি, তার কারণ হচ্ছে ডেইলিকার লাইফে আমরা যখন ঘরের ভেতর থাকি তখন তো কোনো সমস্যাই নেই, রুম হিটার আছে। আর যেহেতু এই দেশটি পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং প্রযুক্তিগতভাবে খুবই উন্নত, তাই জন্য এখানে ঘরের ভেতরের যে লাইফস্টাইলে কোনো সমস্যা হয় না।
আর যেহেতু শীত প্রধান দেশ, তাই গভর্নমেন্টও এখানে এসব ব্যাপারে খুব প্রস্তুত থাকে, এই যে স্নোফলের বা এরকম ঠান্ডার জন্যে। বাট প্রবলেমটা হয় যারা ডে টু ডে বাইরে বেরোয় রোজ অফিস কাজের জন্যে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি বেশ কয়েকটা সমস্যা হয়। প্রথমত গাড়ি বার করা। এই যে দেখছিলেন এত স্নো জমে আছে গাড়ির ওপর, ভাবুন তো সকালবেলা উঠে ওই স্নোগুলো পরিষ্কার করে আবার অনেক সময় কি হয়, গাড়ি খোলা যায় না, ডিকি খোলা যায় না, কারণ হচ্ছে ওগুলো জমে যায়। তো এই সময়টা এটা খুবই কমন, স্নো না পড়লেও অনেক সময় ফ্রোজেন হয়ে যায়। তো এর জন্যে বেসিক্যালি প্রচুর টাইম লাগে ডিফ্রস্ট করে তারপর সব কিছু রেডি করে গাড়িতে করে বেরোনো। তো এটা হচ্ছে প্রথম প্রবলেম। আরও একটা প্রবলেম যেটা যাদের বাড়ি আছে, তাদের বাড়ির সামনে গেট খোলাটা যে কী সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। অনেক স্নো পড়লে ওদের গেট খুলতে চায় না, তো তখন কি করতে হয়, ওদেরকে বেলচা নিয়ে বাড়ির সামনেরটা পরিষ্কার করতে হয়। সেটা হচ্ছে এক্সট্রা একটা হেডেক। তো এই যে এক্সট্রা কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে অ্যাড হয়ে যায়, তো তার জন্যে বেশ কিছুটা সময়ও লাগে। চলুন, এখন সময় হয়ে গেছে মেঘকে আনতে যাওয়ার, তো যেতে যেতে আপনাদের সাথে বাকি কথাগুলো বলছি। সো আবার বাইরে যেতে হবে মেঘকে আনতে। যেটা বলছিলাম আপনাদের যে এই দেখুন গাড়ির চারিদিকটা কেমন স্নোয়ে ভরে গেছে। তো ভাবুন আর কয়েকদিন পর যখন বৃষ্টি পড়বে আর এগুলো আইসি হয়ে যাবে, পুরো কঠিন বরফে পরিণত হবে, তখন রীতিমতো মানে যথেষ্ট কঠিন কাজ হয় এগুলোকে বেলচা দিয়ে পরিষ্কার করে গাড়ি বার করা। আর আমাদের এখানে আরেকটা সমস্যা হয় জানেন তো, যেহেতু স্ট্রিট পার্কিং, তো তাই জন্যে এবার যে পার্কিংয়ে মানে যে প্লেসে আপনার 10টা গাড়ি থাকার কথা, স্নো জমে জমে ওই প্লেসটা এত ছোট হয়ে যায় যে ওখানে 5টা গাড়ি থাকে। তাই জন্যে বাকি 5টা গাড়ি কোথায় থাকবে সে আর একটু ঝামেলার ব্যাপার হয়, খুঁজতে যেতে হয় অন্য কোনো স্ট্রিট পার্কিংয়ে কোথায় অ্যাভেলেবেল আছে। তো এটা একটা আমাদের জন্য সমস্যার ব্যাপার হয়েছে। বাট যাদের বাড়ি আছে, নিজেদের পার্কিং আছে, তাদের জন্য এই সমস্যাটা হয় না। সো কি মনে হচ্ছে জানেন তো, স্নোয়ের সমুদ্রে আছি। স্নো, যেদিকে তাকাচ্ছি শুধুই স্নো আর স্নো, আর 1 হাঁটু করে স্নো জমেছে। এখন বাজে 3:30। তো সমুদ্র পেরিয়ে যাই আমার পুচকেটাকে আনতে, তার মধ্যে আপনাদের একটু ভিউও দেখাবো। কি অবস্থা দেখুন, এখানে মনে হচ্ছে কুলফি বিক্রি হচ্ছে, ফ্রি কুলফি খাবেন দেখুন। আমার আবার জানেন তো স্নো থাকলে খুব ভালো লাগে, কারণ হচ্ছে দিনটা একটু ব্রাইট লাগে। কারণ নরওয়েতে তো এই সময় সূর্যের আলো পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যতই আমরা যে কোনো প্রান্তে থাকি, সাউথে থাকি বা অসলোতে থাকি, কিন্তু সূর্যের আলোটা অনেক কম পাওয়া যায় এই সময়। তাই জন্য মানুষ প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ভিটামিন ডিও খেতে হয় ভালোভাবেই। তো তাই জন্য কি হয়, একটু লাইট থাকলে মনটা ভালো থাকে, আর স্নো থাকলে সাদার উপর যখন লাইটের রিফ্লেকশন পড়ে তখন মনটা খুব ভালো হয়ে যায়। আর দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদের বলছিলাম না যে স্নো পরিষ্কার করতে হয়, গেটের সামনেরটা পরিষ্কার করতে হয়, দরজার সামনে পরিষ্কার করতে হয়, উনি কিন্তু তাই করছেন। পরের দিন আবার অফিস যেতে হবে, তো এগুলো কিন্তু খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই হচ্ছে আমাদের সারাউন্ডিং, মানে ওই 200-300 মিটার দূরেই, বানে আগে 200 মিটার দূরে আর আমি আর 100 মিটার এসছি, তার মধ্যে এই অবস্থা, হাত ফাত জমে যাচ্ছে। মনে হচ্ছে এবার যাই, সবাই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, সবাই নিজের বাচ্চাদের নিয়ে যাচ্ছে। আমারও মন বলছে আমি আমাদের কুচুটাকে নিয়ে আসি। দেখি মেঘ কী করছে, চলুন যাই। ওখানে তো ওরকমভাবে, এখানে সবার ছবি ওরকমভাবে তোলা যায় না বা ভিডিও নেওয়া যায় না ওদের পারমিশন ছাড়া। তো আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো।
বার্নেহাগের ভেতরেরটা তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারবো না, বাট এই জায়গাটা হচ্ছে মেঘদের জুতো রাখা না, মানে টুকটাক জিনিসপত্র রাখার জায়গা। প্রত্যেকের ফটো দেওয়া আছে আর সেই জায়গায় ওরা জিনিসপত্র রাখে। মেঘকে আমি এখন একটু বাইরে বার করলাম। হ্যালো, চলো 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 চলো, এসো এসো এসো, এখানে এসো। হ্যালো অরণ্য, অরণ্য এসো। আমরা এখন বাড়ি যাব। ওর স্লেজ গাড়ি আছে কিন্তু ওটা আর আনিনি আজকে। আমরা এইভাবে কোলে কোলে বাড়ি যাব না। এটা তুমি দোলনায় দুলতে পারছো না? রেডি, 1 2 বার্নেহাগের থেকে ফেরার সময়, মেঘকে নিয়ে ফেরার সময় আমি জেনারেলি এই দোলনাটাই বসাই, বাট আজকে এতটাই স্নো জমেছে দেখুন, দোলনায় দোলাটাই খুব ডিফিকাল্ট হয়ে গেছে কুচকের পক্ষেও। তো যাই হোক, বাট ও খুব এনজয় করছিল জিনিসটা। আর ওর না স্নো খুব ভালো লাগে। আর রিসেন্টলি টুকটুক টুকটুক করে মিষ্টি মিষ্টি কথা বলে, তো সেটা খুব মজার হয়। ওর সাথে একটু খেলছিলাম। খেলার পরে আমাদের তো আর কিছু করার থাকবে না, বাড়ি যেতে হবে, তারপর ডিনার করে ঘুম। তোমার হেড কোথায়? ই তোমার আইস কোথায়? ওই নোজ নোজ, ওই 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 দাঁত, টিথ টিথ, ই বাবা বাবা বাবা, টাং টাং টাং, ই দা 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 দা। আই লাভ ইউ কে আই লাভ ইয়া বলে। ইয়ে 1 2 3। এদিকে এসো, এখানে এসো, মামের কাছে এসো, মামের কাছে এসো। কাম কাম বেবি অরণ্য, কাম আসো। তবে জানেন তো, আগে কিন্তু এতটা উন্নত ছিল না নরওয়ে। অ্যাকচুয়ালি তেল পাওয়ার পর নরওয়ে অনেক উন্নত হয়েছে। তো আগেকার জীবনযাত্রাটা কিন্তু অনেক বেশি কঠিন ছিল। যাই হোক, এখন কিন্তু মেঘকে নিয়ে বাড়ি যাচ্ছি, আর মেঘ একদম ফুললি ড্রেসড আপ। এই যে জামা কাপড়গুলো দেখছেন না, এই জ্যাকেটটার নিচে কিন্তু ওর আরও 2টো লেয়ার আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এরম টাইপের জ্যাকেট কিন্তু এখানে খুবই কমন। আর সব থেকে মজা লাগে জানেন তো, যখন এই বাচ্চাগুলোকে নিয়ে, এত ছোট ছোট বাচ্চাগুলোকে যখন রাস্তা পার হওয়া শেখায় 2 বছর পর, তো তখন এরকমভাবে ড্রেস পরায় সবাইকে, আর একজনের সাথে আরেকজনকে বাঁধে, তারপর যিনি ইনস্ট্রাক্টর আছেন উনি যান, আর পেছনে পেছনে ওরাও পেঙ্গুইনের মতো টুক 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 করে যায়। আর এখন আমরা ফিরছি, ফেরার সময় দেখুন কি অবস্থা, পুরো চেয়ার, রাস্তার ধারে যে চেয়ারগুলো আছে সব ডুবে গেছে। তো এখন হচ্ছে এটাই ঠান্ডা ঠান্ডা সিট। আর এই গাড়িগুলোরও অবস্থা দেখে আমার খুব মায়া হচ্ছে, বেচারা, মানে যারা চালাবে তাদের যে কী কন্ডিশন হবে। আমাদের গাড়িটা পেছনের দিকটায় আছে। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। তো নরওয়ের এই ওয়েদার নিয়ে আবার কথা হতে থাকবে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। ইয়ে অরণ্য, হাদে করে দাও তো, হাদে করো, হাদে, ইয়ে ইয়ে ইয়ে, বাবা বাবা। তুমি জানো, তুমি জানো তোমার পেট কোথায়? ওই 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 ওই, আর লেগ, পা, লেগ কোথায়? ওই বাবা বাবা বাবা, ভেরি গুড। তুমি আই লাভ ইউ বলো তো, আই লাভ